ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুননা খায়রাম মিনহুম ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। সমাজের ভিতরে একদল লোক আরেক দলের বিরুদ্ধে যায়, যখন বিরুদ্ধে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দা নিজেকে অহংকার বশত অনেক বড় মনে করে, আরেকজনকে ছোট মনে করে। সমাজের অহংকারী মানুষগুলো আরেকজনকে দূর থেকে খারাপ বলে, সমাজের অহংকারী মানুষগুলো আরেকজনকে সবার সামনে ছোট করে দেখে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে পুরুষেরা, তোমরা এক দল আরেক দলকে ছোট করে দেখবা না। কেন? যেই দলকে ছোট করে দেখতেছো ওই দল তো আল্লাহর দরবারে তোমার চাইতেও দামি হতে পারে। আবার মহিলাদেরকে ডাক দিয়া বলে ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুননা খায়রাম মিনহুম, মেয়েরা খবরদার একজন আরেকজনকে ছোট মনে করবা না। কারণ কি? অহংকারী বান্দার উদাহরণটা এরকম, অহংকারী বান্দা উঁচু একটা পাহাড়ের মধ্যে অবস্থান করে, নিচে যখন মানুষের দিকে তাকায় 100 মানুষকে তখন সে উপরের পাহাড় থেকে ছোট 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 করে দেখে। এই বান্দা উপর থেকে একজন দুই চক্ষু দিয়া এলাকার 100 মানুষকে ছোট দেখলেও কিন্তু নিচের থেকে 100 জন মানুষ 200 জোড়া চোখ দিয়া ওই বান্দাকে কিন্তু উপরে ছোট দেখে। তার মানে অহংকারী বান্দা নিজে নিজের কাছে বড়, দুনিয়ার সব বান্দার কাছে সে ছোট। এই জন্য ভাইরা আবার আল্লাহ পাক বলেন ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুননা খায়রাম মিনহুম, কোন মহিলা কোন মহিলাকে ছোট করে দেখবা না। এমনও তো হতে পারে মহিলাটা আল্লাহর দরবারে দামি, তোমার কোনো দাম নাই। ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। এখানে আল্লাহ পাক বলেন একজন আরেকজনকে আমরা যেরকম ভিন্ন ভিন্ন নামে ডাক দেই, একজনকে দেখলে বলি বাট্টু, আরেকজনকে দেখলে বলি খাটো, আরেকজনকে দেখলে বলি লম্বু, আরেকজনকে দেখলে বিশাল বড় ভিন্ন ভিন্ন নাম দিয়ে একজন দোস্ত আরেকজনকে ডাকে। এই ব্যক্তিটাকে ভিন্ন কোনো নামে ডাকার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করলেন। কেন? আল্লাহর নিষেধটা এই কারণে যে বান্দা লকব বাদ দিয়া, বান্দার নাম বাদ দিয়া কোনো বান্দা যদি আরেকজন বান্দাকে ভিন্ন কোনো নামে ডাক দেয় ওই বান্দা কষ্ট পায়, আর এই কষ্টের কারণে এই বান্দা গীবত অর্জন করে, আর এই গীবতের গুনাহ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ পাক বলেন কেউ যদি গীবত করলো আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম, তোমরা কি পছন্দ করবা নিজের আপন ভাইয়ের গোশত খাইবা যেই ভাইটা মরা? আল্লাহ পাক বলেন না না, কোন ভাইয়ের মৃত ভাইয়ের গোশত খেতে চায় না। কিন্তু একজন গীবতকারী যখন গীবত করে, শিকায়াত করে, এই বান্দা গীবতের মাধ্যমে নিজের আপন মরা ভাইয়ের গোশত খাওয়ার মতো গুনাহ অর্জন করে। যার কারণে এখন থেকে নিয়ত করব আমি যদি না জানি অন্য কারো ব্যাপারে মুখ খুলবো না। যতক্ষণ না জানবো, যতক্ষণ একদম স্থির না হব, ততক্ষণ এক মুসলমান আরেক মুসলমানের ব্যাপারে জবান দিয়া অন্য কোনো ফাহিশা শব্দ উচ্চারণ করবো না ইনশাআল্লাহ। আমরা যখন বাইরের দেশে সফরে যাই তখন মুসলমান তালাশ করি, মুসলমান দেখলেই আলাদা একটা দিলের মধ্যে ভালো লাগা কাজ করে। কেন? তার সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক না থাকলেও ইমানের সম্পর্ক আছে। এই কারণে কোন আমেরিকার সাদা অথবা নাইজেরিয়ার কালো তবলিগে যখন আসে, যদি আপনার এলাকায় কেউ আসে নাইজেরিয়া থেকে বা অন্য অন্য কোন রাষ্ট্র থেকে, দেখবেন শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে তার প্রতি আপনার দিলের মহাব্বতটা আছে, এছাড়া অন্য কোনো কারণে। একটা মুসলমানের সঙ্গে ভ্রাতৃত্ব সম্পর্ক এই কারণেই তো নবী বলেন এক বান্দা যে নাকি স্থির জান্নাতি, নিশ্চিত জান্নাতি যাবে, জান্নাতে যে যাবে তো দরজার মধ্যে এসে পিছন থেকে একজন ডাক দিয়ে বলে সলিমউদ্দিন কি কই যাস? জান্নাতে যাই। বেটা দাঁড়া, তোর সাথে হিসাব নিকাশ আছে। মানে কিসের হিসাব? জমিনে যে মানুষের কাছে ফেসবুকে আমার নিয়ে লিখে লিখে পাঠাইতি, গীবত করতি, মানুষের কাছে কান পড়া দিতি, ওইটার বিচার হিসাব নিকাশ আমার সাথে করে যা। আল্লাহ তো করছে, আমি তো জান্নাতি, এই যে দেখ কাট, ওই কাট দিয়া লাভ নাই, আমার হিসাব আমার যে আমার 10 নেকির কারণে আমি জান্নাতে যেতে পারতেছি না। তুই যে গীবত করছিলি, আমার হক নষ্ট করছিলি, ওই হক নষ্ট করার বিপরীতে আমাকে 10 নেকি দে, এরপরে আমি তোরে ছাড়বো। বেচারা তো অবাক হয়ে যাবে, আল্লাহর কাছে বলবে আল্লাহ এটা কি হইতেছে? আল্লাহ বলবে আমি তো আমার হিসাব মাফ করে দিলাম, এখন তুমি তার সঙ্গে হিসাব মিলাও, এটা তো বান্দার হক। এই বান্দা তার কাছে মাফ চাবে, ভাই মাফের কোনো কারবার নাই, নেকি দাও এরপরে জান্নাতে যাও। তোমারে দিলে আমি কেমনে যাব? তো তুমি কেমনে যাবে সেটা তো তুমি বুঝবা, তোমার আল্লাহ বুঝবে, আমি কি জানি। আমার হক যেটা নষ্ট করলে এটা দাও। এই বান্দা তখন নিশ্চিত জান্নাতি বান্দা, তার নেটটাকে ওই গুনাহগার বান্দাকে দিয়ে গুনাহগার বান্দা যাবে চলে জান্নাতে, আর নিশ্চিত জাহান্নাম
না জান্নাতি বান্দা সোজা জাহান্নামে ঢুকে যাবে শুধুমাত্র গীবতের গুনাহ। এই কারণে ভাই আমরা মাদ্রাসায় যারা পড়ি, আমরা স্কুলে যারা পড়ি, সাধারণ মানুষ যারা আছি, সবার জন্য এই কথা। এটা ইমানদারদের পছন্দনীয় একটা গুনাহ। আমি এটা বলি এই কারণে যে ইমানদাররা এই গুনাহকে পছন্দ করে, এই গুনাহটাকে গুনাহই মনে করে না। এটা যে গুনাহই মনে করে না। মনে রাখবেন, দুই কারণে গীবত করা বৈধ। যদি গীবত করতে হয়, সমালোচনা যদি করতেই হয়, তাহলে সেটা যৌক্তিক সমালোচনা হতে পারে। তারপরেও এটা কেন করবেন? এক, সামাজিক কোনো ক্ষতি যদি হয়, সমাজে কেউ ইয়াবার পাচার করে, মাদক দ্রব্য এনে পাচার করে, যেটা সমাজের ক্ষতি, চুরি ডাকাতি করে, সন্ত্রাসী করে, এই সমস্ত কাজ যেটার মাধ্যমে সামাজিক ক্ষতি হয়, এমন কোন কাজ যদি কেউ করে, তার ব্যাপারে মানুষকে সচেতন করা এটা ঈমানি দায়িত্ব। ওটা ঈমানি দায়িত্ব। ওটা যদি কেউ করে তো গীবত হবে না। দুই নম্বরে, রাষ্ট্রীয় কোনো ক্ষতি হওয়ার পাশাপাশি, সামাজিক ক্ষতি হওয়ার পাশাপাশি ঈমানের যদি কোনো ক্ষতি হয়, যেমন ধরেন কেউ সমাজের ভিতরে বেদাত ছড়াচ্ছে, সমাজের ভিতরে কেউ দ্বীনকে উল্টা বুঝিয়ে মানুষকে গোমরাহ করার চেষ্টা করতেছে, এই দ্বীনি ব্যাপারে যদি কেউ ক্ষতি করে, তাহলে ওই বান্দার ব্যাপারে স্পষ্ট সতর্ক করা ঈমানি নাই, ওইটা গীবত হবে না। দুই বিষয়ে গীবত করা জায়েজ। এক নম্বর সামাজিক ক্ষতি, দুই নম্বর ঈমানের ক্ষতি। এই দুই ক্ষতির বাইরে যদি কেউ গীবত করে, তাহলে সেটা কিভাবে করবেন? যৌক্তিক সমালোচনা করবেন, কাছে ডেকে টান দিবেন। কিভাবে? ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, ভাই হিসেবে, মুমিন হিসেবে কাছে ডেকে সুন্দর করে আদর আপ্যায়নের মাধ্যমে বুঝিয়ে এই বান্দাটাকে বুঝাবেন, যাতে বান্দা ভুলটা দ্বিতীয়বার না করে, সুযোগ দেওয়া থাকে। তাহলে আর কোনো সমস্যা নেই। এলাকায় যদি এভাবে প্রত্যেকটা মানুষের ভুল শুধরে দিতে পারে, ইনশাআল্লাহ এলাকার মানুষগুলো আস্তে আস্তে শুধরে যাওয়া সম্ভব। অন্যথায় মানুষের কাছে বলে, মানুষের কাছে 10 জায়গায় প্রচার করে, আপনার আমার যতটুকু ইবাদত আমরা করি, এই ইবাদতটাও যদি ভাই নষ্ট করে ফেলি, তাহলে জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই।